আজকে আমরা আছি রাজশাহী জেলার দুর্গাপুর থানার পালশা থান্দারপাড়া গ্রামে। জানা যায় এখানে প্রাচীনকালের একটি স্থাপনা রয়েছে। এই স্থাপনায় একটি মসজিদ। এই মসজিদে কেউ আজান দিতে গেলে সাপ বের হয়ে আসে। আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ আনসার আলী, পালসা থান্দারপাড়া বাড়ি। আমি সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা আমি মুয়াজ্জিনি করি। তো মসজিদের অনেক 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 অলৌকিক ঘটনা ঘটে। যেমন ধরেন, মসজিদের এই যে গম্বুজ আছে, আজান দেওয়ার সময় গম্বুজের উপরে হলো হঠাৎ করে দেখেন সাপ, আজান নেওয়া শেষ, সাপও হারা যায়। অনেক কালি করে দেখেছে যে কী সাপ এটা, যদি কালো কালো মোটা মোটা বড় বড় সাপ, 2-3 করে সাপ আসে। তারপরে একদিন এই মসজিদের আজানের পরে দেখি অজুখানার মধ্যে পানি খালি টপ 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 করে পানি পড়ে। আমি যা দেখি যে কোনো মানুষের দেখা পাওয়া যায় না। মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট। মসজিদটি এক সময় সুন্দর থাকলেও এখন ধ্বংসের পথে। এদের পাশে এদিকে বড় বড় আমের গাছ ছিল, এখন এই যে পূর্ব দিকে কিছু আমের গাছ আছে, অনেক বড় বড় আমের গাছ ছিল। আমের গাছের আপনার দেখা যায় যে আম পড়ে কিন্তু আম পাওয়া যায় না। অনেক বড় বড় আম, ফজলি আমের গাছ, অনেক আম বড় পড়ার বড় শব্দ হয় কিন্তু আম পাওয়া যায় না। আম পাওয়া যায় না। বড় বড় শব্দ হয় কিন্তু দেখেন যা আসলে পরে আর আম পাওয়া যায় না, এই তো অবস্থা। তারপরে শব্দ শোনা যায় কিন্তু আর আসলে পাওয়া যায় না। শব্দ শোনা যায়, আম পড়েছে এইগুলো সব দৌড়ে দৌড়ে চলে আসি, এসে দেখা যায় যে আম নাই। আম নাই, আমরা তখন হলো পালায় চলে যাই যে অবশ্যই অন্য কিছু হতে পারে। তা এখন হলো এই তো আমাদের হলো সবার আস্তে 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 এই জিনিসগুলো সয়ে গেছে। আমরা এখন হলো আরও অত ভয় টয় লাগে না, আমরা এখন সবাই সুস্থের মধ্যেই থাকি আর কি। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে এই স্থাপনাটি প্রায় আনুমানিক 500 থেকে 800 বছরের পুরনো। খালি পানি পড়তে থাকে, টুক 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 করে পানি পড়ে, অথচ মানুষ দেখা যায় না। এ উজু করে মানুষ ঢোকার লাগাল হয়, মানুষের আসে নামাজ পড়ার লাগাল হয় কাতারির, এই তো অবস্থা। আর মসজিদে অনেক দিন খারাপ, মসজিদে দেওয়া অন্য কর্তৃপক্ষের কাছে একটা আবেদন, যদি আমাদের এই পুরানো মসজিদটা, এই গম্বুজটা যদি মেরামত করে দেয়, তাহলে আমরা খুব কৃতজ্ঞ। আমাদের এই মহল্লাটা ছোটো মহল্লা, 100 ঘরে জামাত, 100 ঘরে সমাজ। আমরা খুব ক্লান্তিক পরিশ্রম করে এই মসজিদটুকু, এই পিছনের এইখানে আমরা হলো মেরামত করেছি বা কাজ করেছি। আর সামনের এই জল্লা জায়গা আছে, আমাদের পাড়া মহল্লার লোকজন সব সেরকম কোনো চাকরিজীবী নাই, বড় বড় ছোটোখাটো 2-1 আছে, তারপরেও সেই কোনো উদ্যোগ নাই। তাই আমরা উন্নত যারা আছেন উপর মহলে, তাদের কাছে আকুল আবেদন, আপনারা যদি মসজিদের এই গম্বুজটা নির্মাণ করে দেন, তাহলে আমরা মহল্লাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া করবো, আমরা খুব কৃতজ্ঞ হব। তাই সেটা তারা না ভেঙেই পাশে একটি ছোট্ট মসজিদ তৈরি করে তুলেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ছিল চাঁদের মূর্তি যেটা, ওটা একটু কাহিনীটা বলতেন। এই যে গম্বুজের উপর একটা চাঁদের মতন ছিল, এটা কি যেন হলো ভাঙ্গা ওখান থেকে কাটার পরে ওই জিনিসটা হলো নিচে পড়ে আসছিল, পরে ওই জিনিস এমনি হলো নষ্ট হয়ে গেছে। আর এই গম্বুজের উপর আগে অনেক আগে এই মেরামত করার সময় চড়ে সুন্দর করে ইয়া করা হচ্ছিল, এখন চড়তে খুব ভয়, যে কোন সময় না জানি হলে ভেসে পড়ে যায়। এটা কত বছর আগের হবে? এটা আমার এই এলাকার মধ্যে কোনো লোকজন বলতে পারেনি যে কত বছর আগকার আইডিয়া। না হলেও 500 থেকে 800 বছর পুরনো তো হবে। 700-800 বছর কি ওটা আনুমানিক বলা যাবে না। মুঘল সম্রাট আকবরের আমল করা হতে পারে এই মসজিদ। একা একাই হয়েছিল দিনের মাধ্যমে। এটা ওই সময় কি করেছে অলৌকিকভাবে আল্লাহ তাই জানে, কিন্তু আমরা বলতে পারবো না কত বছর আগকার। দূর থেকে স্থাপনাটার গায়ে কিছু একটা দেখা যাচ্ছিল। কাছে যেয়ে দেখলাম এটি একটি সাপের খরচ। দেখে শরীরটা একটু থমকে উঠলো, একটু ভয় ভয় কাজ করলো। এই মসজিদটি কেউ ভাঙার চেষ্টা করলে তার অনেক ক্ষতি হয়ে গেছে, কেউ মারা গেছে এমনটাও জানা গেছে স্থানীয়দের কাছ থেকে।